তাহলে তো এই সুযোগটা আমার কাজে লাগাতেই হচ্ছে। হুম, আর নয় দেরি, এখনই আমি টমেটো চুরি করি। টমেটো। যাই হোক, আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না, তাড়াতাড়ি টমেটো নিয়ে এখান থেকে এক দৌড় দিয়ে পালাই। অন্যদিকে চেয়ে চেয়ে টমেটো গাছ থেকে পারতে হবে, না জানি কখন টমেটো গাছের মালিক চলে আসে। কি ব্যাপার, টমেটো এমন নরম নরম লাগতেছে কেন? বুঝতেছি না। অন্যদিকে চেয়ে তাকা যাবে না, তাহলে আর টমেটো পারতে পারবো না। তাড়াতাড়ি টমেটো পারি চেয়েছে, এরপর এখান থেকে ভাগি। ওরে বাপরে, এ তো টমেটো না, এ তো বিশাল বড় এক সাপ। হায় হায় রে, টমেটো গাছ কোথায় গেল আর সাপ কোত্থেকে এলো রে? ওরে বাবা রে, এবার আমি কি করি রে? কি আর করবো, এক দৌড় দিয়ে পালাবো এখান থেকে। ওয়ান, টু, থ্রি। রে বেটা, টমেটো চোর, তুই এখন পালাচ্ছিস কেন রে? দাঁড়া, তোর জন্মের টমেটো চুরিটা আমি করাচ্ছি। এই যাত্রায় যদি কোনো মতে বাঁচতে পারি রে ভাই, আর জন্মে টমেটো চুরি করব না। দরকার পড়লে এখন আমি স্ট্রবেরি চুরি করব। ধুর, কথা কম বলি আর দৌড়ের স্পিড আরো বাড়াই। যাক বাবা, এই যাত্রায় তো বেঁচেই গেলাম। কি বাঁচাটা না বাঁচলাম রে বাবা। কত মোটা সাপ, যদি আমাকে ধরতে পারতো না, এক চুবুল দিয়ে খেয়ে ফেলতো একেবারে। কিন্তু পেটে তো আমার অনেক ক্ষুধা। কি করি, কিছু তো একটা খেতে হবে। এর চুরিদারি করার জন্য মালিকও আমাকে ঘর থেকে কার ধাক্কা দিয়ে বের করে দিছে। এখন তো ঘরেও যেতে পারি না। লেতুর মেয়ে দুষ্টায় আমায় পাকি দিছে। আমার চুরি করা সব টাকা খায়ায় আমারে ফকির বানাইছে রে, ফকির বানাইছে। আরে বাহ, বলতে না বলতে ওই তো একটা স্ট্রবেরি গাছ দেখা যাচ্ছে। তাহলে আর কেন দেরি করছি,